ফ্রান্সে বর্তমানে প্রচুর পরিমাণ দাবানল চলতেছে এবং গরমের জন্য জনসাধারণ যারা আছে বা সাধারণ মানুষ যারা আছে তারা হচ্ছে অতিষ্ঠ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়াতে কিন্তু আপনারা দেখে থাকবেন ফ্রান্সে কি পরিস্থিতি এখন ক্রিয়েট হয়েছে। এখন সাধারণ মানুষ যারা আছে তারা হচ্ছে পানিতে সবসময় থাকতেছে এবং হচ্ছে ছায়ার নিচে এবং বাসার মাঝে থাকার কিন্তু চেষ্টা করতেছে। তো এতই গরম পড়ছে চারপাশে, মানুষ কিন্তু খুবই হতাশ হয়ে গেছে। এমন অবস্থায় একটা নজিরবিহীন ঘটনা দেখা গেল, সেটা হচ্ছে ফ্রান্সের যে মসজিদগুলো আছে, মুসলিমবাদের যে মসজিদগুলো আছে, সেই মসজিদগুলো হচ্ছে সবার জন্য উন্মুক্ত করে দিছে। অর্থাৎ সেখানে হচ্ছে যারা গরমে প্রচুর পরিমাণ অতিষ্ঠ হয়ে গেছে এবং যারা হচ্ছে খুবই খারাপ সিচুয়েশন, তারা হচ্ছে ইচ্ছা করলে মসজিদের ভিতরে গিয়ে রেস্ট নেওয়ার সুযোগ করে দিছে ফ্রান্সের মসজিদ কমিটিগুলা বা মসজিদ কর্তৃপক্ষগুলা। সো এটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা, কারণ মুসলিমানরা কি করে, সাধারণত মসজিদের ভিতরে যায় আল্লাহ তাআলার ইবাদত করে বা নামাজ আদায় করে। সেখানে ধর্ম বর্ণ সব কিছু বাদ দিয়ে সবার জন্য উন্মুক্ত করে দিছে। অর্থাৎ হিন্দু দ্বারা আছে, বৌদ্ধ, খ্রিস্টান, হটেভার যেই হোক না কেন, যদি সে ক্লান্ত থাকে এবং প্রচুর পরিমাণ গরমে যদি উনি ক্লান্ত হয়ে যায়, তাহলে হচ্ছে মসজিদের ভিতরে গিয়ে সেখানে রেস্ট নেওয়ার সুযোগ সুবিধা পাবে। এবং ফ্রান্সের যে মসজিদগুলো আছে সেখানে হচ্ছে শীততাপ নিয়ন্ত্রণ মেশিন অর্থাৎ এসি কিন্তু সেখানে ইনস্টল করা আছে এবং যে মসজিদগুলো আছে সেখানে কিন্তু অর্থাৎ ঠান্ডা পরিবেশ সেখানে আছে, যেহেতু এসি আছে এবং মনোরম পরিবেশ। তো এটার কারণেই কিন্তু যারা হচ্ছে হতদরিদ্র বা হচ্ছে উচ্চ মানে বড় লোক না বেশি, যে সাধারণ মানুষগুলা, তারা হচ্ছে এই মসজিদের ভিতরে যে আশ্রয় নিতেছে। এবং যারা হচ্ছে একটু উচ্চ মাধ্যমিক বা যারা হচ্ছে একটু বড় লোক টাইপের, তাদের বাসায় তো শীততাপ নিয়ন্ত্রণ অর্থাৎ এসি এবং বিভিন্ন প্রকার ব্যবস্থা কিন্তু আছে। কিন্তু যারা হচ্ছে একটু নিম্ন আয়ের মানুষ আছে ফ্রান্সের, তারা হচ্ছে এই গরমের জন্য খুবই অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কোথায় যাওয়ার জায়গা পাচ্ছে না, এমনই গরম পড়ছে। এটার কারণে ফ্রান্সের বিভিন্ন মসজিদগুলো উন্মুক্ত করে দিছে এবং অনেকেই কিন্তু সেখানে গিয়ে হচ্ছে রেস্ট নিতেছে। দেখা যাচ্ছে কেউ শুয়ে আছে, কেউ হচ্ছে বসে আছে। সো তাদের যে ক্লান্তিটা আছে সেটা কিন্তু দূর করার চেষ্টা করতেছে। সো এই যে ফ্রান্সের মসজিদের কর্তৃপক্ষ বা মসজিদ অথরাইজ যারা আছে, তারা যেন এই উদ্যোগটা নিছে, এটা কিন্তু ডেফিনেটলি একটা প্রশংসনীয় উদ্যোগ আমরা বলতে পারি। কারণ এই ধরনের মানবিক কাজ কিন্তু সবার জন্যই ভালো। কারণ মসজিদগুলো শুধুমাত্র মুসলমান বা মুসলিম যারা আছে তাদের জন্য কিন্তু উন্মুক্ত থাকার কথা, এবং মসজিদের ভিতরে শুধুমাত্র নামাজ ছাড়া অন্য কোনো কিছু করার বা অন্য কিছুকে কিন্তু করে না মুসলমান যারা আছে, তারা হচ্ছে সেখানে বৌদ্ধ, খ্রিস্টান, হচ্ছে হিন্দু, হটেভার যে কোনো কেউই সেখানে রেস্ট নেওয়ার সুযোগ সুবিধা করে দিছে। এবং এটা কিন্তু একটা মানবতা দেখানো হয়েছে। ফ্রান্সের যে মসজিদগুলো আছে বা মসজিদ কমিটি যারা আছে, তারা কিন্তু একটা মানবতা দেখাইছে। সো এটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা। এখন ফ্রান্সের যে এই যে তাপমহল চলতেছে বা প্রচুর গরম চলতেছে, এটা কবে লাগার শেষ হবে এই পর্যন্ত কিন্তু এখনো আবহাওয়া দপ্তর কোনো কিছু জানায় নাই। বাট আশা করা যাচ্ছে আগামী আরো বেশ কয়েকদিন এই গরম প্রবাহ বা তাপ প্রবাহটা চলতেই থাকবে। সো আপনার মতামত কি, কমেন্ট করে জানান।